মোটামুটি ঘন্টা দুয়েক। এত দেরি হওয়ার কারণ কি মনে হচ্ছে? বললাম যারা নিতে আসছে ওরা কাজ আগাতে পারেনি, তার জন্য দেরি হচ্ছে। রায়গঞ্জ লোকসভার ভোট ইতিমধ্যেই মাত্র আর 10 মিনিট বাকি রয়েছে লোকসভার ভোট। আর এই ভোটকে নিয়েই গোটা জেলাবাসী একেবারে উৎসবের সাথে উৎসবের সঙ্গে সঙ্গেই এই ভোট উৎসবকে পালন করছে। রায়গঞ্জ লোকসভায় এবারে লোকসভার কোথাও কোনো গণ্ডগোল দেখা যায়নি। চোপড়াতেই একটু গণ্ডগোল দেখা দিয়েছে, তাও কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে গেছে। কিন্তু জেলায় আমাদের রায়গঞ্জ জেলাতে কোথাও কোনো ঘটনা ঘটেনি। এবারের লোকসভার ভোটে সব জায়গায় শান্তি মতনই ভোট হচ্ছে। দুপুরের দিকে প্রখর রোদের কারণেই কিছু মানুষ আসতে পারেনি ভোট দেওয়ার জন্য, কিন্তু এখন এই দিন বেলার সাথে সাথেই কিন্তু মানুষ ভোট দিতে আসছে। ভারতবর্ষের যে মৌলিক অধিকার যে ভোট, সে ভোট কিন্তু প্রত্যেকটি মানুষই এবার প্রায় 70% ভোট মানুষ অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং এই লম্বা লাইন আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে বেলার সাথে সাথে মানুষ লম্বা লাইন দিয়ে মানুষ ভোট দিচ্ছে। আমি ভোটারদের সাথে কথা বলবো তাদের এবারের লোকসভা ভোট নিয়ে কী প্রত্যাশা রয়েছে এবং তারা এবারের যারা প্রার্থী জয়ী হবে তাদেরকে কি দাবি রাখবেন। আর এবারের যারা 20 জন এবারে লোকসভার প্রার্থী রয়েছে, কেই বা এই রায়গঞ্জ লোকসভা থেকে জয়ী হয়, আমি কথা বলে নেব ভোটারদের থেকে। বলছি দাদা আপনার নাম? আমার নাম ধীরেন্দ্রনাথ দেবসেনা। আপনার বাড়ি? আমার বাড়ি মহাগাঁও। আপনি ভোট দিতে আসছেন? হ্যাঁ, ভোট দিতে আসছি। কেমন লাগছে? ভালোই লাগছে। কি বলবেন এবারের রায়গঞ্জ লোকসভার যিনি প্রার্থী হবেন, কি বলবেন, কি চাইবেন? কী বলবেন, আমরা এটাই চাইবো যে আমাদের যে আছে, যে পরিযায়ী শ্রমিক, আমরা তো অনেকে বিদেশে কাজ করতে যাই, আমাদের এটা তো আর রাজ্যের ভোট না, এটা হচ্ছে কেন্দ্রের ভোট। এই ভোটটা ভালোভাবে যদি হয়, আমাদের যেগুলো দাবি দেওয়া এগুলো কি দাবি রাখবেন যে প্রার্থী যিনি জয়ী হয়ে আসবেন? এটাই রাখবো যে আমাদের কাজকর্ম যেগুলো আছে সেগুলো যে রাস্তাঘাট যত কিছু আছে এগুলো যাতে ভালোভাবে হয়, ভালোভাবে যাতে নিতে। কি মনে হয় কোন প্রার্থী জয়ী হতে পারে? এখন কাকে চাইছেন? এখন কেমন করে আমরা বলবো, এখন তো আর এভাবে তো আর বলা যাবে না। এখন কী বলা হবে না যাবে সেটা জনসাধারণই বলবে। সেটা জনসাধারণই বলবে, এটা আমরা আর কেমন করে বলবো। আমি আরেক ভোটারের সাথে কথা বলবো। বলছি কি ভালো লাগতেছে? কোনো অসুবিধা মনে হচ্ছে? অসুবিধা হচ্ছে আমাদের এখানে, আমাদের বুথে মোটামুটি 1200-1250 ভোট, কিন্তু লোক সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এটার জন্য অনেক করা যায় বুথ, তাহলে এটা কেমন আমার মনে হয় এটা ভালো 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 লাগে। এত লোক বেশি, লোকের জন্য অনেক ভিড় হয়ে যাচ্ছে, ভিড়ের জন্য বলছি দাদা এবারে আশা করছেন? আশা এখন আমরা আর কি করে বলতে পারি, কি চাইছেন? রাস্তাঘাট এগুলাই কি কাজ হয়নি আপনাদের বাসন্তী তলাতে? বাসন্তী তলাতে আমাদের এই তো আস্থা প্রবলেম ছিল, আস্থা হয়ে গেল। আর কি চাইছেন? এখন একটা যাত্রী পতাকা ঘর যদি করে তাহলে ভালো হয়, এটাই চাচ্ছি আমরা। এই তো কী বলবো, আমরা ভোটারদের সাথে কথা বললাম এবং কথা বলে জানলাম যে পরিযায়ী শ্রমিক যেন না হয়, এখানে যদি কোনো কলকারখানা বা কর্মস্থান যদি করেন, যে জয়ী ও প্রার্থী হয়ে আসবেন তার কাছে এই দাবি তারা রাখছেন। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, আর বাংলা নিউজ। দেখুন, লাইন সব বুথে হয়নি, যে সমস্ত বুথে 1000-এর নিচে ভোটার সেই সমস্ত বুথে কিন্তু হয়ে গেছে, মোটামুটি 2টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। 4 ঘন্টাতে ঠায় বসে আছে, যেমন পাশের বুথগুলো। কিন্তু যে বুথগুলোতে 1200 ক্রস করে আছে সেই বুথগুলোতে অটোমেটিক্যালি প্রত্যেকটা ভোটেই, যেটা মেশিনে হোক, একটা ভোট হোক, আর ব্যালট হলে তো হবে। কেমন ভোট দানের পার্সেন্টেজটা কেমন মনে হচ্ছে, কতটা হার বেশি? দেখুন, একটা গাণিতিক ফর্মুলাই আছে যে লোকসভা বিধানসভাতে 20% মাইনাস হয়, তার 80%-এর মতো হবে। তো সেইটা থেকে হয়তো ক্রস করে গেছে। এখনকার ধরেন 20-25 বছর আগেকার যে ভোট আর এখনকার ভোট, লোকসভা ভোটগুলো তো এখন হচ্ছে পঞ্চায়েতের লেভেলেই চলে আসছে,
সেইটা বাইরেটারে হয়তো 85, 88 কি পর্যন্ত। মনে হচ্ছে এবারকার মানে মনে হওয়া বলতে কি, মানে কোন দিকে পোল হচ্ছে? হাওয়াটা কোন দিকে মনে হচ্ছে? দেখুন, হাওয়াটা তো গুমট হাওয়া, তো হাওয়া হচ্ছে, আমি তো ইন্ডিয়া জোটের মানে হাওয়া হ্যাঁ। দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু ইন্ডিয়া জোটের হাওয়া দেখতে পাচ্ছেন, কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের হাওয়াটা কি ইন্ডিয়া জোট? ইন্ডিয়া জোটে আছে, কিন্তু অনেকে বলছে যে ইন্ডিয়া জোট কাটাকাটি করলে বিজেপির সুবিধা হবে। শুনেন, এইবার হচ্ছে কোনো পার্টি যদি কারো ভোট কাটার আশায় থাকে, তাহলে সেটা সেই পার্টির ব্যর্থতা মানে প্রকাশ পায়। যেমন হচ্ছে অমুকে ভোট কাটবে, তারপরে আমি জিতবো, তাহলে তার সাংগঠনিক দক্ষতা ক্ষমতা নিয়ে একটা প্রশ্ন আসে যায় না? যারা এই গল্পটা করছে সেটা হয়তো অঙ্কের খাতিরেও বলছে, কিন্তু আমরা যারা ইন্ডিয়া জোটের পক্ষে আছি তারা তো ওই কাকো মানে কাটে খাল কাটে কুমির আনার জন্য আমরা বলছি না। আমরা বলছি খাল কাটে আমরা মাছ ধরবো, মাছ করবো, এইগুলো মানে মাছ খাবো। বিজু সরকার একটা বারবার বলছে যে এবার 400 পার, কি বলবেন? দেখুন, 400 পার বলতে 543টা সিট, 129টাতে ডিরেক্টলি নেই, আর মোট টোটাল 200টাতে ওরা ফাইটে নেই। অলরেডি বিজেপি একটা বউনি করে ফেলছে সুরাটে। তাহলে একটা আবার ক্যান্সেল হয়েছে, আজকে ক্যান্সেল হয়েছে না আমাদের পশ্চিমবঙ্গে। তাহলে একটা গোল খাইয়ে একটা গোল যদি আবার শোধ করা যায়, তাহলে তো ওটা সমান সমানে হয়ে গেল না? তো ওইটা মানে শুনেন, যারা রুলিং পার্টি থাকে তারা বিভিন্নভাবে এই একটা দুটা মানে বিচ্ছিন্নভাবে পাওয়া, এগুলো এর আগেও বলেছিলাম, যার যখন যৌবন থাকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, যে তখন তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভাব হয় না। যখন যৌবনটা চলে যায় তখন ক্ষমতা বোঝা যায় যে কতজন তোর বন্ধু বান্ধবী ছিল। তার মানে কি কংগ্রেসের যৌবন শেষ? না, ওটা তো ওই মিনিংই মানাচ্ছে, দাঁড়াচ্ছে। তা নতুনভাবে আমরা নতুন মানে যে কংগ্রেস যেটা ছিল, এই এলাকাতে কি বুঝছেন? এই এলাকাটা ইন্ডিয়া জোটের এই যে মানে ভালো প্রভাব আছে ইন্ডিয়া জোটের। এই আমরা যে এলাকায় গল্প করছি, এলাকা বলতে তো এখন এলাকা বৃহত্তর মানে কালিয়াগঞ্জ বোঝায়, বৃহত্তর উত্তর দিনাজপুর বোঝায়, কিন্তু আমরা এই মুহূর্তে ভোট দিয়েছেন কখন? আমি ভোট দিয়েছি, আমি 2টা 2:30 দিকে ভোট দিয়েছি। কোথায় দিয়েছেন? আমরা হচ্ছে 34-এর 135 মানে পার্ট নাম্বার 135, 34 অ্যাসেম্বলি। ঠিক আছে। হ্যাঁ।